মোশাররফ ভাই, আপনারা কতদিন আগে ব্যবহার করছেন এই বায়োগ্যান? 8 থেকে 10 দিন হয়েছে। সমস্যা হলো পরের দিনটাই মেরে দিলাম। মেরে দিয়ে সকালে মারা হয়েছে, সন্ধ্যাকালে খাওয়া দিছি। সন্ধ্যাকালে খাওয়া দিলে কিছুটা পরিবর্তন। আচ্ছা। কিন্তু ওরা প্রথম খায় ফার্স্টটা বাজিছে গল্লা। হ্যাঁ আপনার গল্লা সাইডেই নরম। হ্যাঁ, তারে জোয়ারের পানি যে কিন্তু একটা সমস্যা ঘটাইছে, এই যে ভাইরাস, চার মূলত সব ভাইরাস। এটা তো দামিও মাছ কেউ এই বিলির ভিতর কেউ দামি মাছ ছাড়ে না। আপনার কেউ যদি মাছ ছাড়ে 1000 টাকা কাটুন, আর আমরা ছাড়িছি আপনার 1500 টাকা আজা এসপিএফজি। আচ্ছা, তাহলে আপনাদের কথায় যেটা মূল জিনিস হচ্ছে যে এইটা ব্যবহার করার পরে মোল্টিং মানে খোলস বদলাইছে। এই চিংড়ি মাছের আর কোনো বুদ্ধি নাই, যদি খোলস বদলায় তাহলে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, তার বৃদ্ধি হবে, তার রোগ ব্যাধি হবে না, কিচ্ছু হবে না। তো এর জন্য এটার ভিতরে দেখেন আপনারা আর একটা জিনিস করতে পারেন, এটা পানিতে দেওয়ারও ব্যাপার আছে আর একটা খাওয়ানোরও ব্যাপার আছে। এটা যদি 15 থেকে 30 গ্রাম প্রতিদিন খাবারের সঙ্গে দেন আরও ভালো রেজাল্ট পাবেন। এটা যদি দেন এইটাও ওই একই ডোজ একই পরিমাণ খাবারের সাথেও দেবেন এবং সেটাও দেবেন। এইটাতে যেমন মোল্টিং করবে, আর এটাতে মোল্টিং করার পরে মাছ দুর্বল হয়ে যায়। হ্যাঁ, দুর্বল হয় অমাবস্যায় পূর্ণিমাতেই বেশি মোল্টিং হয়। মনে করেন এই 15 দিন হয়েছে মারিছি, 10 দিন হয়েছে মারিছি, আর কদিন পরে মারবো? এটা মাসে একবার, এই দুইটাই মাসে একবার মারলে যথেষ্ট। মানে এইটাই একবার মারলে যথেষ্ট। একবার মারবো, খাবারের সাথে প্রতিদিন দেবেন, না হলে খাবারের সঙ্গে সপ্তাহে 3 দিন দেবেন, কিন্তু মাসে একবার করে মারবেন আর অন্য কিছু দেওয়া লাগবে না। তাহলে আপনার মোল্টিংটা হলো, মোল্টিং এর পরে শক্তি ব্যয় হলো, সেই শক্তিটা এটা পূরণ করবে, শক্তি ক্ষয়টা, মাছের বৃদ্ধিটা সঠিক থাকবে। কিন্তু আমি একটা কথা বলবো এখন, যে এটা একবার দুইবার দিলেন বন্ধ করে রাখলেন তাহলে হবে না। কন্টিনিউ না করলে আপনার তো এটা তো এরকম না যে একবার অষ্টধাতুর আংটি না যে একবার পড়লাম আর হয়ে গেল। এটা সব সময় দিতে থাকতে হবে, কারণ মনে করেন 1 মাস পর হয়তো আর এটার অ্যাকশন থাকবে না, তখন আপনি আবার দিলে তখন গান মাছে মোল্টিং হবে। এখন যদি মনে করেন হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, 3 দিন 4 দিন লাগাতার কি হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে মানে হয় কি, বৃষ্টিতে অ্যামোনিয়া পরিমাণটা বেশি থাকে, টোটাল অ্যামোনিয়া বেশি থাকে, কিন্তু বৃষ্টির পরে যখন রোদ হয়, যখন তাপমাত্রা এবং রোদ হলে তাপমাত্রা এবং পিএইচ বেড়ে যায়, তখন ওই টোটাল অ্যামোনিয়ামের মধ্যে থেকে কিছু পার্সেন্ট অ্যামোনিয়া হয়ে যায়, বিষাক্ত গ্যাস হয়ে যায়। কন্টিনিউয়াস যখন বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে আপনারা এটা দিয়ে দেবেন, বৃষ্টির মধ্যেই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ওতে আপনার যে অ্যামোনিয়া ফর্ম হবে ঘেরে, তখন অ্যামোনিয়া হবে না। বৃষ্টির পরে রোদ, 3 দিন যদি রোদ হয়, বৃষ্টির পরে ওই 3 দিন খুব ডেঞ্জারাস পিরিয়ড চিংড়ি মাছের জন্য। 3 দিন যদি হ্যাঁ, মানে ওই 3 দিনের বৃষ্টির পরে খরা। হ্যাঁ, কারণ আপনারা বৃষ্টির পরে খরা, আপনারা দেখতে এখানে অ্যারেটর নাই যে অ্যারেটর চালাবেন, ওর জন্য আগে থাকে এটা নিয়ে থাকবেন, এবং বৃষ্টির সময় খাবার দেবেন না চিংড়িতে, টোটাল খাবার না, কম, একই কম দেবেন। আপনি 30% বা 50% খাবার কমাই দেবেন, কারণ একবারে যদি কন্টিনিউ বৃষ্টি হয়, প্রয়োজন হলে বন্ধ করে দেবেন। না খেয়ে চিংড়ি মারা যাবে না, কিন্তু যদি ফিড অপচয় হয়, পচবে, আবার গ্যাস হবে, আবার মারা যাবে। মানে এখানে মামুন আব্দুল্লাহ, মামুন ভাই আছে। আমি একটা কথা বলি যে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় মামুন ভাইকে ফোন করবেন, কারণ মামুন ভাই হচ্ছে এই ব্যাপারগুলা খুব ভালো জানে, খুব ভালো বোঝে। তো ও তো ইয়াং মানুষ, যে কোনো সময় আপনাদের কাছে আসবে, এসে সমস্যার সমাধান করে দিতে পারবে। আমরা আপনাদের গাইডলাইন এই জন্য আশা করি, যেহেতু আমরা সামনে যেন অগ্রগতি পাই, কিন্তু এবার যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতেছি আর কি। আর এখন মামুন ভাইয়ের যে সাজেশন দিয়েছিল, সে থেকে আপনারা এই যে মানে উপকার কিছুটা পেয়েছেন না? জি, অবশ্যই পেয়েছি। যেটা বললাম যে আমাদের এই বিশেষ করে এই যে বায়োগেন দেওয়ার পরে যে আমাদের কথার সাথে মানে খুব কার্যকারিতা মিল পেয়েছে, যেটা এর আগে পাইনি আর কি। পাইনি বলতে এভাবে তো ভালো মানে তা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তাতে দেখা গেছে এভাবে তাৎক্ষণিক রেজাল্ট পাইনি। এটা দেওয়ার পর তাৎক্ষণিক মানে বায়োগেনের অ্যাকুয়ামিনটা এটা ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া। আর মামুন ভাইরা হচ্ছে ওই কোম্পানির সোল এজেন্ট, মানে একমাত্র এজেন্ট, এটা অন্য কেউ করতে পারবে না, বিক্রি করতে পারবে না।